হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অলিউল্লাহ। আমি বাংলাদেশের যত ইসলামী জনগণ আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় তোলা গেছে, এটা আপনারা জানেন। ওই উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ পাঠানো হচ্ছে এবং যারা পারতেছেন না তারাও চেষ্টা করবেন, যদি আপনারা ত্রাণ পাঠাতে না পারেন ত্রাণের টাকা উঠানো প্রত্যেকটা মোড়ে মোড়ে জায়গা থেকে। কি জন্য এই এলাকা, এই সমস্যাটা আমরা যে সব জায়গায় উঁচু এলাকা, আমাদের এলাকায় হতে পারত। আমাদের এলাকায় হয়তো ওইটা আসতেছে না, পানি আসতেছে। পানি আপনাদেরকে এর আগে দেখাইছি, মাগুরার অলরেডি আমার খালি ভিডিওতে মাগুরা ঢুকতেছে। তা মাগুরার জনগণ যারা আছেন, মাগুরা, যশোর, ফরিদপুর, ঝিনেদা, খুলনা, আপনারা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি বেশি বেশি করে আপনারা অবশ্যই অবশ্যই হ্যাঁ এই তারা ত্রাণের একটা পাঠ হবেন। আপনি 1 টাকা দিলে পরেও আপনি একটা পাঠ, আপনি 1000 টাকা দিলে পরেও একটা পাঠ হয়েছেন, এটা আপনি সাহায্য করছেন। এখন 1 টাকায় অনেক কিছু ওই এলাকার লোকের জন্য এখন। এবং আমি, আপনারা জানেন, অতিথিতে আমি বলে দিছি জামাতি ইসলাম, তারা বলছে যে আচ্ছা তারা জামাতি ইসলাম না, ইসলামী জামাতি হবে, আগে ইসলাম থাকতে হবে। শিবির একই কথা, ইসলামী শিবির হতে হবে, শিবিরে ইসলাম, এটা কোনো কিছু নাই। আমরা হচ্ছে ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল। ইসলাম হচ্ছে আমাদের ইসলাম নিয়ে আমরা কেউ ব্যবসা করতে দেব না। যেহেতু আমরা আমাদের ইসলাম নিয়ে ব্যবসা করতে দেব না, সেহেতু আপনারা ইসলাম পরে লাগাতে পারবেন না। ইসলাম লাগাতে হবে আগে। প্রথমে ইসলাম, তারপরে যে গ্রুপ হবে, ইসলামে জামাত, ইসলামে শিবির, ইসলামে আওয়ামী লীগ, ইসলামে বিএনপি, আমরা আই ডোন্ট কেয়ার, আমরা কেয়ার করি না, আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমাদের ইসলাম যদি আপনারা ব্যবহার করতে চান, সবার আগে ইসলাম থাকতে হবে। আর তাছাড়া ইসলাম আপনাদের থেকে উঠে চলতে হবে। আমার ইসলাম হচ্ছে আমার নবীজির দল, এই দল কিয়ামতের ময়দানে থাকবে। আমার নবীজি বলে নাই যে তুমি ওই জামাতের আগে বাঁচাও, ইসলামের পরে বাঁচাও, বলেছে ইসলাম সবার আগে। আর আমি কালকে আমাকে জামাত থেকে দাওয়াত দিয়ে বলা হয়েছে, তারপরে ওরা মিছিলে বলছে হ্যাঁ শিবিরে ইসলাম। আমার অনেক কষ্ট লাগছে, শিবিরে আবার কিসের ইসলাম? শিবিরে কোনো ইসলাম নাই, ইসলামে শিবির, ইসলামের ভিতর শিবির আছে, শিবিরের ভিতর ইসলাম আছে। এ হইলো নাকি? উল্টো হয়ে গেল কথা। কথা কি বুঝেছেন? আগে ইসলাম বাঁচাও, তারপরে শিবির বাঁচাও। আগে ইসলাম বাঁচাও, তারপরে জামাত বাঁচাও। আগে ইসলাম বাঁচাও, তারপরে আওয়ামী লীগ বাঁচাও। তাহলে আগে ইসলামটা বাঁচাতে হবে। আপনারা ইসলামটা কোন বাঁচা রেখেছেন? কেউ এখন ইসলাম নিয়ে কথাই বলে না। যে ইসলাম নিয়ে কথা বলে তারাই জেল খাই দিয়ে দিতেন এতদিন। আমরা ইসলাম উঠে গেছিল দেশের থেকে, আবার চলে আইছে। এখন এই ইসলাম পুরো পৃথিবীতে শাসন করবে। তাহলে আপনাদের সবাই এক হতে হবে। আর আপনাদের আমার এনে সমস্যা হলে আমার বাড়ি মাগুরা, আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ, আমার পদবী ইমাম মাহাদি। আমি যুদ্ধ ময়দান যখন তখন ফয়সলা করতে পারি। আর ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশে আমরা ত্রাণ দিচ্ছি সব জায়গায়। যারা ত্রাণ পাচ্ছেন, যাদের এলাকায় এলাকায় সব ত্রাণ যাচ্ছে, ইনশাল্লাহ আপনারা রেডি হয়ে যান। আপনারা রেডি হয়ে যান। ইন্ডিয়ার বাড়িঘর নিয়ে আপনারা প্রথম নেবেন। আপনাকে বাড়িঘর তোলায় গেছে, যেসব বাড়িঘর কেড়ে নেওয়া হবে, আপনারা যাই ওইসব বাড়িঘর আপনাকে। আমরা এই পাশে লাকসাম আর কলকাতাতে আরম্ভ করবো। আপনারা যারা ডুবে যাচ্ছেন তারা আপনারা বর্ডার, যে লাকসাম আর কলকাতা যে বর্ডার আছে, এই বর্ডারে এসে অবস্থান করেন। আর প্রথমে দাঁড়াবেন ছাত্ররা, প্রথম লাইনে ছাত্রদেরকে গুলি করে তারপরে হচ্ছে আমাদের দেশের জনগণে গুলি করতে হবে। ছাত্রদের আগে থাকবে আর এক দল, সেটা হচ্ছে ইন্ডিয়ান হিন্দু। বাংলাদেশে ওদের অনেক কষ্ট, তাই ইন্ডিয়া আমরা যেগুলো দখল করে নেবো, ওরা ওই যে ইন্ডিয়ান হিন্দুর অবস্থান হবে। ইন্ডিয়ান হিন্দু হবে প্রথম লাইনে, গুলি মারবে ওরা, ওদের লোকের আগে গুলি মারুক। ইন্ডিয়া আগে গুলি মারলে পরে মারতে হবে ওদের লোকের গায়ে, তারপরে মারতে হবে আমাদের স্টুডেন্টের গায়ে। না, তারপরে মারতে হবে আমার বাংলাদেশ ইসলামিক যেগুলো আমরা আছি স্কলার, আমরা দাঁড়াবো প্রথম লাইনে, হিন্দুর পরে আমরা দাঁড়াবো। আমাদেরকে এরপরে মারতে হবে হচ্ছে বাংলাদেশ স্টুডেন্ট, তারপরে মারতে হবে বাংলাদেশের পুলিশ আর্মি 4-5 নাম্বারে দিছি যান। এখন আমরা চাই যুদ্ধ, আমরা এরকম ধুকি মারবো না। আপনাদের খুশি হবে, আপনারা বন্যায় তলাই দেবেন, ইচ্ছা হবে ঠিক আছে বর্ডার ওপেন করে দেবেন, ইচ্ছা হবে মায়ানমারে বাংলাদেশে বোম মারতে সহযোগিতা করবেন। আর আমরা বাঙালি বয়ে থাকবো, আর্মি কোনো কথা বলবে না। আর্মি আজ প্রায় 50 বছর আর্মি কোনো কাজ করে না, কোনো যুদ্ধে যায় না বাংলাদেশের। 71-এর পরে আর্মির কোনো যুদ্ধ নেই। তাহলে আর্মি কি জন্য আমাদের লাকসামার নিয়ে কথা বলে না, আর কলকাতা নিয়ে? ওরা ইন্ডিয়ান টাকা খাচ্ছে, কথাই আছে না, খাও আমার তা পরো আমার তা। তাহলে তোমার নাং করো ইন্ডিয়ায় যে, খাও আমার পরো আমার নাং করো ইন্ডিয়ায় যে। সবগুলো রে, সবাই রে,
সবাইরে আমরা দেখে নেব, আমরা বাঙালি, আমরা সবাইরে দেখে নেব। আর ইন্ডিয়ান যে মুসলমান, আপনারা তো আমার ভিডিওগুলো আপডেট পাচ্ছেন, আপনারা সব রেডি হয়ে যান। এটা আবার ইংলিশ করে একটু পরে ছাড়তেছি, আপনারা আমার ইংলিশ ভার্সনও পাবেন। আপনারা রেডি হয়েছেন, আপনারা জায়গায় উঠবেন। কথা আছে না, বারবি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, ওর বাপের বারবি মসজিদ ছিল না, ওর বাপের পাশা দিয়ে এখন রাম মন্দির বলবো। বাংলাদেশের লোক খেপে উঠেছে, এবার পাকিস্তানে উঠতেছে। ইন্ডিয়ায় মুসলমান রাষ্ট্র হয়ে যাবি, ইন্ডিয়ায় মুসলমান রাষ্ট্র হয়ে যাবি, হিন্দু একটা বাঁচবে না জান নিয়ে। ওরা আমাদের সাথে এত বড় বড় অন্যায় করেছে, ওরা বাঙালি বাঙালি জাত এতদিন কি করি চোখের সাথে। ওরা কেন এই ফারাক্কা আমি বারবার বলার পরেও সে ফারাক্কা ছাড়িছে, আবার নতুন করে আমার কথাটা ওভারটেক করে কালকে 10টা ফারাক্কার গেট খুলে দিছে। বাংলাদেশের এটা প্রেসিডেন্ট রাখিছে স্টুডেন্টরা কারে, ডক্টর ইউনূস শেখ হাসিনার পক্ষে, তার একজার পক্ষে। ও তো দুই মুখ সাপ, ও তো সুদীর ব্যবসা, সরকার চেঞ্জ হলে সুদীর ব্যবসা চালু রাখতে হবে। হ্যাঁ, আর আপনার বাঙালি জাতিগণকে আমরা জান্নাতে যাবো, জান্নাতে যেতে হলে সেরকম ইমান লাগে, সেরকম মন লাগে, সেরকম হাত লাগে, শক্তি লাগে। শক্তি আপনাকে সবকিছু দেওয়া হয়েছে বাঙালি জাতি। আপনারা রেডি হয়ে যান। আর ইন্ডিয়া রেডি হচ্ছে, ভিতরে পাকিস্তানও রেডি হচ্ছে। ইন্ডিয়াতে অ্যাটাক করবে, পিছনতে ইন্ডিয়ানরা মুসলিম, আমরা সামনেতে অ্যাটাক করবো, ব্যাকওয়ার্ডে পাকিস্তান অ্যাটাক করবে। ইন্ডিয়া শেষ এক রাত্রি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ